আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। কোন সাধক বলেন, পৃথিবীতে আল্লাহর দুজন বিশিষ্ট দাস সৃষ্টি হয়েছেন। একজন হলেন আল্লাহর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আর দ্বিতীয়জন হলেন প্রখ্যাত তাপস ও আল্লাহর ওলি হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রকৃত আল্লাহর এক আলোকিত দাস। গূঢ় তত্ত্ববেদে তার কোনো জুই ছিল না, আর ছিলেন অসাধারণ বাগ্মী। তার বক্তব্য ছিল মৌলিক, অন্তঃস্পর্শী আর সুদূর প্রসারী। এই জন্য ইয়াহইয়া ওয়াইজ নামেও অভিহিত হন। নিয়মিত কঠোর সাধনায় অভ্যস্ত এই তত্ত্বজ্ঞানীর হৃদয় ছিল অত্যন্ত সরল ও পবিত্র, আর গ্রন্থ রচনায় তার যোগ্যতা ছিল তুলনাহীন। আল্লাহর ভীতি কাকে বলে তার প্রকৃষ্ট উদাহরণ। আবার আল্লাহর রহমত লাভের উপর তার আস্থাও ছিল অবিচল। এদিক দিয়ে তিনি এক আদর্শ স্বরূপ। পরবর্তীকালে এক তাপস সমাবেশে প্রশ্ন ওঠে, নবী জাকারিয়া আলাইহিস সালাম ও নবী ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে কিছু কিছু জানা যায় বটে, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত তাপসকুল তিলক হযরত ইয়াহইয়া সম্বন্ধে কিছুই জানা হয়নি। এ সম্পর্কে তাপসগণ কিছু বলুন। এই প্রশ্নের জবাবে তাপসগণ বলেন, আমরা যতদূর জানি তাতে শিশুকাল থেকে আজীবন তিনি একটিও কবিরা গুনাহ করেননি, আর সাধনার ক্ষেত্রে তার তুল্য পরিশ্রমী সে যুগে আর দেখা যায়নি। আল্লাহর রহমতের উপর নির্ভরতা ও সুকঠিন আল্লাহ ভীতি সম্বন্ধে তিনি তার শিষ্যদের বললেন, দুটি কাজই ইমানের স্তম্ভ, এর যে কোনো একটি ছেড়ে দিলে ইমান মজবুত থাকে না। আসলে দুয়ের মধ্যে একটা সঙ্গতি আছে, কেননা আল্লাহর রহমতের প্রতি অবিচল আশাবাদীরাও আল্লাহর রহমত লাভের আশায় তার ইবাদত করেন, আবার আযাবের ভয়ে ভীত ব্যক্তিরাও কঠিন আযাবের হাত থেকে পরিত্রাণের আশায় তার ইবাদত করেন। অর্থাৎ একজন ইবাদত করেন আল্লাহর বিচ্ছেদ আশঙ্কায়, আর অন্যজন তার ইবাদত করেন তার সঙ্গে মিলন কামনায়। তবে ইবাদতের মধ্যে যতক্ষণ না আশা ও ভয় যুক্ত হয় ততক্ষণ পর্যন্ত ইবাদত পূর্ণ হয় না। আবার ঠিক এভাবেই ইবাদত না থাকলে আশা ও ভয়ও উদ্ভব ঘটে না। খোলাফায়ে রাশিদিনের পর একমাত্র হযরত ইয়াহইয়া ইবনে মাআজুই সেই দুর্লভ সৌভাগ্যের অধিকারী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন। আর কোনো ওলির ভাগ্যে এমনটি জোটেনি। তার ভাষণের প্রভাবে ঘৃণ্য পাপীরাও পাপকর্ম পরিহার করে পবিত্র পথের পথিক হয়। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির এক ভাই মক্কায় বাস করতেন। তিনি একবার হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহিকে এক চিঠিতে লেখেন, আমার মনে তিনটি আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে দুটি পূরণ হয়েছে, আশা করি আল্লাহ বাকিটাও পূরণ করবেন। সে তিনটি বাসনা হলো, আমি যেন একটি পূর্ণ স্থানে বসবাস করতে পারি,
আল্লাহ যেন আমাকে একজন অত্যুত্তম সেবক দেন, যে আমাকে ঠিকমতো অজুর পানি জোগাড় করে দেবে। আমার এ আশাও পূর্ণ হয়েছে। আমার তৃতীয় কামনাটি এই যে, মৃত্যুর পূর্বে একবার যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। আশা করছি আল্লাহ এটিও অপূর্ণ রাখবেন না। চিঠি পেয়ে হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, ভাই, তোমার চিঠি পেয়েছি। জবাবে আমি যা লিখলাম মনোযোগ দিয়ে পড়ো আর সে বিষয়ে চিন্তা ভাবনা করো। তুমি লিখেছ, পবিত্র স্থানে বাস করার আশা করেছি, সে আশা পূর্ণ হয়েছে। মনে হয় তুমি ধন্য হয়েছ, কিন্তু শোনো, তোমার নিজের পুণ্যবান হওয়া চাই। কেননা নিজে পুণ্যবান না হয়ে পুণ্য স্থানে বাস করলে তাতে কোনো লাভ নেই। পুণ্য স্থান তার অধিবাসীকে কখনো পূর্ণ করে না, বরং পুণ্যবান মানুষের দ্বারা পবিত্র স্থানগুলো পবিত্র হয়ে থাকে। তুমি লিখেছ, তোমার দ্বিতীয় আকাঙ্ক্ষা ছিল একটি উত্তম সেবক লাভের, তাও তুমি পেয়েছ। সে ব্যাপারে তোমার জানা উচিত, যদি তোমার সূক্ষ্ম ও তীক্ষ্ণ কান থাকতো, তাহলে তুমি আল্লাহর এক বান্দাকে তোমার সেবকে পরিণত করে আল্লাহর ইবাদত থেকে তাকে বঞ্চিত করে তোমার হুকুম তামিলে নিয়োগ করতে না। আসলে এরূপ মনিব হওয়া অপেক্ষা তোমার ওই গোলাম হওয়া উচিত ছিল। কেননা মালিকানার ব্যাপারটি আল্লাহর নিজস্ব, আর দাসত্ব মানুষের ব্যাপার। আর এ কথাও ঠিক যে দাসের দাসত্ব করাই শোভনীয়তা না করে যদি আল্লাহর নিজস্ব বস্তুর আশা করা হয়, তবে তাকে ফেরাউনের আশার তুল্য বলা যেতে পারে। তুমি তোমার তৃতীয় অভিলাষের কথা লিখেছ, আমার সহিত সাক্ষাৎ করা। এ বিষয়ে দুটি কথা শোনো। তুমি যদি প্রকৃতপক্ষে আল্লাহর দিকে দৃষ্টিপাত করতে, তাহলে আমি তো তোমার খেয়ালই আসতাম না। তোমাকে বলছি, তুমি মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করো, যেন তোমার ভাই বোনের কথা স্মরণ না হয়। তুমি না জানো এমন নয়, যেখানে নিজের প্রাণাধিক প্রিয় পুত্র কোরবানি করা হয়, সেখানে ভাইয়ের কথা তো উঠতেই পারে না। যদি তুমি আল্লাহকে লাভ করে থাকো, তবে আমার দ্বারা আর কি প্রয়োজন। তিনি তার এক বন্ধুকেও এই মর্মে চিঠি দেন যে, মনে রেখো, এই পৃথিবী স্বপ্ন সদৃশ আর পরকাল জাগ্রতর মতো। যে ব্যক্তি স্বপ্ন দেখবে সে তো রোদন করবে। তার অর্থ হলো সে জাগ্রত অবস্থায় হাসবে ও খুশি হবে। কাজেই তোমার স্বপ্ন জগতে বেশি ক্রন্দন করা চাই, তাহলেই বাস্তব জীবনে বেশি করে হাসবে ও সন্তুষ্ট হতে পারবে। অর্থাৎ স্বপ্ন জগতে তথা দুনিয়ায় যারা বেশি হাসবে, বাস্তব জগতে তথা পরকালে তারা বেশি কাঁদবে। একবার তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর গ্রামে বেড়াতে যান। সে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য দেখে ভাই তার খুব তারিফ করেন। তখন হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গ্রামের চেয়ে সুন্দর হলো সেই অন্তঃকরণ যা আল্লাহর স্মরণে নিয়োজিত থাকে। এই গ্রামের শোভা সৌন্দর্যের দিকে দৃষ্টিপাত না করে স্বীয় অন্তর্জগতের দিকে দেখো। একটি প্রদীপ নিভাতে দেখে তিনি সখেদে বলে উঠলেন, অলসতা ও পাপের কারণে যেন তার একত্ববাদী বিশ্বাসের জ্যোতি এভাবে হঠাৎ নিভে না যায়। এক ব্যক্তি বলেন, মৃত্যু এই জগতের সংসার মূল্য একেবারে নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, না, তা নয়, বরং মৃত্যু এমন একটি টুল যা পেরিয়েই বন্ধু বন্ধুর কাছে উপনীত হয়। একদিন পবিত্র কোরআন পাঠকালে তিনি যখন এই আয়াতে পৌঁছালেন, আমরা নিখিল বিশ্বের প্রতিপালকের প্রতি ঈমান গ্রহণ করলাম, তখন তিনি বলে উঠলেন, আহা, এক মুহূর্তের ঈমান যদি যুগ যুগান্তর কুফরি দূর করতে পারে, তাহলে আমার 70 বছরের ঈমান 70 বছরের পাপ রাশিকে নষ্ট করে দিতে পারবে না কেন? একদিন কথা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যদি আমার হাতে জাহান্নামের কর্তৃত্বভার দিতেন, তাহলে আমি কোনো প্রেমিককে জাহান্নামের আগুনে নিক্ষেপ করতাম না। কেননা সে তো প্রতি মুহূর্তে প্রেমের আগুনে জ্বলে পড়ে পৃথিবী থেকে বিদায় নেয়। এক ব্যক্তি বলল, সে যদি পাপে লিপ্ত হয় তবুও? তিনি বললেন, তবুও তাকে আগুনে ছুড়ে দেওয়া যাবে না। কেননা আল্লাহর প্রেমিক কখনো স্বেচ্ছায় পাপ কাজ করে না, সেগুলো অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। তিনি আরো বলেন, যারা আল্লাহর কাজ করে আনন্দ বোধ করেন, দুনিয়ার লোক তার সেবা করে আনন্দ পায়। আর যার চোখ আল্লাহর আলো পায়, দুনিয়ার সব প্রাণীর চোখই তার দ্বারা আলোকিত হয়। তিনি বললেন, রোজ কিয়ামতে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, তুমি কি চাও? তখন আমি বলবো, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে অন্য জাহান্নামীদের জন্য জাহান্নামকে একটু ঠান্ডা করে দিন। যেমন আপনার এই ঘোষণা রয়েছে যে মুমিনদের নূরের জ্যোতি জাহান্নামের অগ্নিশিখাকে নিস্তেজ করে দেয়। তার অমূল্য উপদেশ বাণী। অবশ্যই রোজ কিয়ামতে আরিফদের আল্লাহর দিদার লাভ হবে। তোমরা যেমন আল্লাহকে ভয় করো, সৃষ্টি জগৎ তেমনি তোমাদের ভয় করে।
তুমি নিজেকে যেমন আল্লাহর সেবায় বিলিয়ে দাও, তেমনি অন্য সবাই তোমার সেবায় নিজেদের উৎসর্গ করে। ইবাদতের সময় যে আল্লাহর দরবারে লজ্জাজনক অবস্থায় দাঁড়ায়, আল্লাহ তেমনি তাকে জাহান্নামে ফেলতে লজ্জাবোধ করবেন। আল্লাহর প্রতি সুন্দর ধারণা রাখা মানুষের যে কোনো ধারণা থেকে উত্তম। তেমন ধারণা সৃষ্টি হয় পূর্ণ কর্মের মাধ্যমে। সেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত বৃথা ও মন্দ কাজে যার সময় ব্যয় হয় এবং যে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এরা মরবে কিন্তু পাপ থেকে বিরত হওয়ার সুযোগ পাবে না। দুনিয়াতে অসংখ্য উপদেশ আছে, কিন্তু যে উপদেশ গ্রহণ করে না তার জন্য একটিও নেই। 3 ধরনের লোক থেকে নিজেকে রক্ষা করা চাই, যেমন উদাসীন আলেম, অলস ও পথভ্রষ্ট দরবেশ। তাপসগণের 3টি গুণ, যথা সর্ববিষয়ে আল্লাহর নির্ভরতা, যে কোনো ব্যক্তি বা বস্তুর মুখাপেক্ষী না হওয়া, সবকিছুকেই আল্লাহর তরফ থেকে বলে মনে করা। মৃত্যুকে বস্তাবন্দি করে যদি প্রকাশ্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো, তাহলে পরকালে প্রার্থীদের পক্ষে এই বস্তু ছাড়া আর কিছু কেনা সঙ্গত হতো না। বিজ্ঞতা অর্জনের জন্য 3টি কাজ করা দরকার, যেমন মনের মধ্যে দেশ বিদ্বেষ না রেখে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে আমির ও বড়লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, নিষ্কাম অন্তরে নারীদের কৃপার চোখে দেখা, অহমিকা শূন্য অবস্থায় সবিনয়ে দরবেশের সঙ্গে সাক্ষাৎ করা। যে গোপনে আল্লাহর আমানত নষ্ট করে, আল্লাহ প্রকাশ্যে তার পর্দা তুলে দেন। যে আল্লাহর হক আদায় করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। যার ধীর প্রত্যয় রয়েছে ধন সম্পদ লাভ করা আল্লাহর হাতে, সে চিরধনী। আর যে মনে করে জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য ও উপার্জন দ্বারা ধনী হওয়া যায়, সে চির দরিদ্র। আল্লাহ এত পবিত্র ও রুচিশীল যে তার দাস পাপে লিপ্ত হয়, আর তিনি তা দেখে লজ্জা পান। যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সে শয়তানের সঙ্গে শত্রুতা পোষণ করে। মুসলিমদের 3টি বিষয় আমল করা জরুরি। তাদের উপকার করো, যদি একান্তই তা না পারো তাহলে অন্তত ক্ষতি করো না। ব্যবহার দ্বারা তাদের খুশি করো, যদি তা না পারো তাহলে অন্তত ব্যবহার দ্বারা তাদের অসন্তুষ্ট করো না। মুসলিমদের প্রশংসা ও গুণকীর্তন করো, যদি তা কোনরূপেই সম্ভব না হয় তবে অন্তত তার কুৎসা প্রচার ও দুর্নাম রটনা থেকে বিরত থাকো। জাহান্নাম লাভের উপযোগী ইবাদত করে জান্নাতের আশা করা নির্বুদ্ধিতা। তওবা করার পর একটি পাপ তওবা পূর্ব 70টি পাপ অপেক্ষা মারাত্মক। দুপাশে 2টি বাঘের মুখে পড়লে শেয়ালের যে অবস্থা হয়, বিশ্বাসীদের মনে পাপ বৃত্তি ঠিক ওই রকম। রোগ বেড়ে যাবে বলে লোকে কুপথ্য আহার করে না, অথচ শাস্তি পেতে হবে জেনেও পাপ কর্ম থেকে বিরত হয় না। মানুষের এই বিপরীতমুখী ক্রিয়াকলাপ বিস্ময়কর। দুনিয়া শয়তানের দোকান ঘর, সাবধান, এই দোকান থেকে কেউ যেন কিছু চুরি করো না, তাহলে কিন্তু শয়তান তার পিছনে উঠে পড়ে লাগবে আর তার বিনিময়ে তোমার অমূল্য ধন ছিনিয়ে নেবে। দুনিয়া এক নববধূর মতো, যারা তাকে মনের মতো ভোগ করতে চায় তারা নানাভাবে সাজিয়ে তার রূপ ও সৌন্দর্য বাড়িয়ে নেয়, কিন্তু যাদের নিকট অপছন্দনীয় তারা রাগে ও বিরক্তিতে এর চুল উপড়ে ফেলে মুখে চুনকালি মাখিয়ে দেয়। দুনিয়া এক শরাবখানা, এ শরাবে বিভোর মানুষকে জাগিয়ে তোলার জন্যই পরকালে আযাবের প্রয়োজন হয়। আল্লাহ বলেন, দাসগণ আমার প্রতি অভিযোগ করে, অথচ তারা ভাবে না আমি জান্নাত ও জাহান্নামের মালিক হয়েও তাদের মন জুগিয়ে চলি। দুনিয়া মানুষের জন্য এমনই এক নিকৃষ্ট বস্তু যে তার কামনা করলেই সে আল্লাহ থেকে দূর করে দেয়। এটা চিন্তার বিষয় নয় কি দুনিয়া হাসিল করলে কি অবস্থা দাঁড়াতে পারে। 3 প্রকার লোকই প্রকৃত বুদ্ধিমান, যথা সংসার ত্যাগী, মৃত্যুর আগে যে কবরের মালপত্র সঞ্চয় করে, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আগে যে তাকে সন্তুষ্ট করে। এই যুগে মানুষের সামনে 2টি বড় বিপদ, যা আগের যুগের মানুষ কল্পনাও করেনি, কেননা তারা সম্পদ সঞ্চয় অভ্যস্ত ছিল না। বিপদ 2টি হলো, এখন না খেয়ে মানুষ সঞ্চয় করে, কিন্তু মৃত্যুকালে তা অন্য হাতে চলে যায়। এই সম্পদের হিসাব কিন্তু সঞ্চয়কারীকেই দিতে হবে। ধন দৌলত হলো সাপ ও বিছার মতো, মন্ত্র না শিখে সাপ ও বিছার গায়ে হাত দেবে না, কেননা তাতে প্রাণনাশের সমূহ সম্ভাবনা। ধন সম্পদ বৈধভাবে উপার্জন করা ও সৎপথে ব্যয় করা হলো তার মন্ত্র। পশমি কম্বল করে দরবেশের পোশাক ধারণ করা একটি ব্যবসার মতো, আর সংসার ত্যাগের আলাপ আলোচনা একটি পেশার মতো। উপবাস জ্যোতি সদৃশ্য আর পরিতৃপ্ত আহার আগুন তুল্য।
সাধক তিন প্রকার: জাহেদ, যারা ধৈর্যের দ্বারা নিজের হৃদরোগের চিকিৎসা করেন; মুশতাক, যারা কৃতজ্ঞতা দ্বারা মানসিক রোগের চিকিৎসা করেন; ওয়াসেল, যারা বন্ধুত্ব দ্বারা মানসিক ব্যাধির চিকিৎসা করেন। সাধক চারটি স্থানে যে কোনো একটিতে শান্তি পান, যথা ঘরের নির্জন কোণ, মসজিদ, কবরস্থান, জনবিরল স্থান। ধৈর্যশীলের পরিচয় সংকটকালে। আমল তিনটি বিষয়ের উপর নির্ভরশীল: ধর্মীয় জ্ঞান, পবিত্র সংকল্প ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। তাওয়াক্কুল মানুষকে অধীনতা মুক্ত করে, তার সঙ্গে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যুক্ত হয়ে সুফল আনে, আর আল্লাহর নির্দেশে রাজি থাকার কারণে জীবন সুখের হয়। ঈমান তিনটি বস্তুর মধ্যে নিহিত, যথা ভয়, আশা ও প্রেম। ভয়, আল্লাহর আযাবের ভয় দ্বারা পাপ দূর হয়। আশা, জান্নাতের আশা দ্বারা ইবাদতে মন আকৃষ্ট হয় ও পদমর্যাদা বৃদ্ধি পায়। আর প্রেম, আল্লাহর প্রেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। প্রকৃত আরিফ তিনি, যিনি আল্লাহর জিকির ছাড়া কোনো কিছুকেই বেশি ভালোবাসেন না। মারিফাতের হক পুরোপুরি আদায় না করলে অন্তরে তা প্রতিষ্ঠিত হয় না। অন্তরে আল্লাহর ভয় এক বৃক্ষস্বরূপ, প্রার্থনা আর কান্না তার ফলস্বরূপ। মানুষ যখন আল্লাহ ভীরু হয়, তখন তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গই তার দাসত্ব করে এবং সে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে। সব জিনিসেরই একটি শোভা বা সৌন্দর্য থাকে। উপাসনার শোভা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি নিদর্শন হলো পার্থিব আশা আকাঙ্ক্ষার বিলুপ্তি। নিজেকে ক্ষুদ্র মনে করা হলো উচ্চদরের ধর্মভীরুতা। তাওহীদ হলো জ্যোতি আর শিরক হলো আগুন। তাওহীদের আলো পাপের আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। ধর্মনিষ্ঠ দুই রকমের, যথা জাহিরি ও বাতিনি। জাহিরি ধর্মনিষ্ঠা তাকেই বলে যখন আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কিছু করা না হয়, আর আল্লাহ ছাড়া অন্তরে অন্য কোনো কিছু স্থান না দেওয়াকে বলে বাতিনি ধর্মনিষ্ঠা। জোহদ শব্দ তিনটি হরফ দ্বারা গঠিত, যথা জা, হা, দাল। তিনটি বর্জনীয় বস্তুর আদ্যক্ষর দ্বারা শব্দটি তাৎপর্য ব্যঞ্জিত হয়েছে। যেমন জা দ্বারা জিনাত বা সৌন্দর্য বোঝানো হয়েছে, যা বর্জনীয়। হা দ্বারা হাওয়া বা ইচ্ছা বোঝানো হয়েছে, তাও বর্জনীয়। আর দাল দ্বারা দুনিয়ার সাংকেতিক হয়েছে, আর দুনিয়া তো বর্জনীয় বস্তুর মধ্যে প্রধান। মৃত্যু ও বিনাশ দুটি বস্তু। সৃষ্টির সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার নাম মৃত্যু, আর আল্লাহর সঙ্গে বিচ্ছিন্ন হওয়াই হলো বিনাশ। খাঁটি তওবার লক্ষণ তিনটি, যথা খুব বেশি রোজা রাখার কারণে খুব কম খাওয়া, বেশি নামাজ পড়ার জন্য খুব কম ঘুমানো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকার কারণে খুব কম কথা বলা। আল্লাহর ধ্যান যাবতীয় পাপকে ডুবিয়ে দেয়। আল্লাহর রিজামন্দি যাবতীয় কামনার অবসান ঘটায়। আল্লাহর প্রেমে অন্তরে ভয় ভীতির সঞ্চার করে অন্য যে কোনো বন্ধুত্বকে ভুলিয়ে দেয়। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিনা তা কি করে বুঝবো? তিনি বললেন, যদি তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকো তবে তা একথার লক্ষণ যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছেন। এবং কে আছে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট অথচ মারিফতের দাবি করে? যে আল্লাহর নিয়ামত সমূহের প্রতি শিথিল তা প্রদর্শন করে, তার গজবে পতিত হয়, সেই তো তার প্রতি অসন্তুষ্ট। রোজ কিয়ামতে সবচেয়ে নির্ভীক কে হবে? যে দুনিয়াতে সবচেয়ে আল্লাহ ভীরু। মানুষ তাওয়াক্কুলের নিকটবর্তী কখন হতে পারে? যখন সে সব কাজে আল্লাহর প্রতি নির্ভর করতে প্রস্তুত। ধনীকে, যে সব ছেড়ে শুধু আল্লাহর আশ্রয় গ্রহণ করে। আরিফকে, যে নিজেকে ভুলে যায়। সাধকত্ব কি? আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য যে কোনো বস্তু থেকে মুখ ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, হাসরের মাঠে কে ধনী কে গরিব তা ওজন করে দেখা হবে না, অবশ্য ধৈর্য ও কৃতজ্ঞতার ওজন হবে। তাই গরিবের ধৈর্য অবলম্বন ও ধনীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা কর্তব্য। ত্যাগী ধীরকে, ধর্মে যার আস্থা অধিক। প্রেমের লক্ষণ কি? পুণ্যকর্মে খুব বেশি আগ্রহ প্রদর্শন ও দুনিয়ার ক্ষতির প্রতি ভ্রুক্ষেপ না করা। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রার্থনা মর্মমূল কাঁপিয়ে দেয়। তিনি প্রার্থনা করতেন, দয়াময়, পুণ্যকর্মের প্রতিদানের বদলে আমি আপনার ক্ষমাই বেশি চাই, কেননা আমি আমার উপাসনা ও আপনার সন্তুষ্টি কোনো ভরসাই করতে পারি না, এই কারণে যে আমি নানা বিপর্যয় ব্যতিব্যস্ত। কি করে আমি আপনার ইবাদত ইখলাসের সঙ্গে আদায় করব? অবশ্য আমি আমার পাপ রাশির জন্য আপনার ক্ষমা লাভের দৃঢ় বিশ্বাস অন্তরে পোষণ করি।
আর তা কেনই বা লাভ করব না যখন আপনি পরম কৃপাময় ও করুণাময়। হে প্রভু, আপনি আপনার প্রিয় হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন। তখন তার সঙ্গে শান্ত হয়ে কোমল কথা বলতে বলেছিলেন। হে প্রভু, আল্লাহ বলে যে দাবি করলো, এমন পাষণ্ডের প্রতি আপনার যখন এতখানি দয়া, তখন যে ব্যক্তি মনে প্রাণে আপনার ধ্যান ও ইবাদত করে, না জানি তার প্রতি আপনার কতই না দয়া। প্রভু গো, যে ফেরাউন বলেছিল আমি তোমাদের প্রধান আল্লাহ, তার মতো পাপীর প্রতি আপনার এই ধরনের কৃপার দৃষ্টি থাকলে জানি না যে বলে আমার মহাপ্রভু পবিত্র, তার প্রতি আপনার দয়া কতখানি হবে। হে মাবুদ, ধন বলতে এই কম্বলখানা ছাড়া আমার আর কিছুই নেই, এও আমার অতি প্রয়োজনীয় বস্তু বটে। তবুও যদি অভাবী মানুষ সেটি নিতে আসে, আমি খুশি মনে তাকে তা দান করব। আপনার রহমতের ভান্ডার অফুরন্ত, অথচ একটি কণারও আপনার প্রয়োজন নেই। তবে বলুন দেখি, আপনার রহমতের কাঙ্গাল এই অসংখ্য বান্দার প্রতি দয়া প্রদর্শন করতে আপনি কুণ্ঠিত হতে পারেন কি? হে প্রভু, আপনি না প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি সামান্য পুণ্য নিয়ে আমার কাছে আসে, প্রতিদানে আমি তাকে তার চেয়ে উত্তম বস্তু পৃথিবীতে আর কি আছে? পরকালে তার চেয়ে উত্তম বস্তু আপনার হৃদয় ছাড়া আর কি দান করবেন? প্রভু আমার, সত্তা যেমন তুলনাহীন, আপনার কাজও তাই। প্রভু, যে যাকে ভালোবাসে সে সর্বদা তার সব রকমের আরাম কামনা করে, তবে আপনি যাকে ভালোবাসেন কি করে তার উপর বিপদের বোঝা চাপিয়ে দেবেন? দয়াময়, পৃথিবীতে আপনি আমাকে যা দিতে চান তা কাফিরদের দিয়ে দিন, আর পরকালে যা দিতে চান তা বিশ্বাসীদের দিন। আমাকে শুধু দুনিয়াতে আপনার ধ্যানের তৌফিক ও পরকালে আপনার দিদার দান করুন। আমি পাপী বলে আপনার দরবারে প্রার্থনা করা থেকে বিরত থাকবো কেন? পাপের কারণে আপনি তো আমাকে দয়া প্রদর্শনে বিরত নন। হে মাবুদ, আপনার ক্ষমাজনিত আমার দুর্বলতা জনিত কারণে পাপ ও অপরাধ ঘটে। আমার দুর্বলতার প্রতি লক্ষ্য করে বা আপনার ক্ষমার গুণের দিক থেকে, যেদিক থেকেই হোক, আমাকে ক্ষমা করুন। হে প্রভু, আমি আমার পাপের কারণে আপনাকে ভয় করি, সঙ্গে সঙ্গে আপনার অফুরন্ত রহমতের কারণে আপনার উপর ক্ষমার ভরসাও রাখি। অতএব প্রার্থনা, হে মাবুদ, পাপের জন্য আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না। হে প্রভু, আপনাকে ভয় করবেই বা কেন? আপনি যে রহমান ও রহিম, গাফফার ও করিম। আবার ভয় না করবেই বা কেন? আপনি যে জব্বার ও কাহার। হে মাবুদ, আমি আপনার দরবারে এক গরিব বান্দা, আর আপনার ধ্যান আমার কাছে খুবই সহজ সরল। তাই গরিব হিসেবে আমি সহজ সরল বস্তুতে খুব ভালোভাবে মন দিয়েছি, কেননা গরিব ঠিক এই বস্তুকেই ভালোবাসে। দয়াময়, আমার প্রতি আপনার মহত্তম দান হলো আপনার খুশি ও সন্তুষ্টি, আর আমার মুখে আনন্দদায়ক বচন হলো আপনার প্রশংসা ও গুণগান। আর জীবনের সর্বাধিক কাঙ্ক্ষিত সময় হলো আপনার দিদার লাভের সময়। হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি খুবই দানশীল ছিলেন, আর এই দানের কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। 1 লক্ষ টাকার দেনা তার উপর চাপে। মহাজনরা অবিরত তাগাদা দেন, আর তাতে তিনি ভীষণ অস্বস্তি ও দুশ্চিন্তা ভোগ করতে থাকেন। এক শুক্রবারের রাতে তিনি স্বপ্ন দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এত বিষণ্ণ কেন? আপনার বিষণ্ণতা আমাকে ব্যথিত করে। চিন্তার কোনো কারণ নেই, আপনি খোরাসানে গিয়ে প্রকাশ্য জনসভায় ভাষণ দিন। আমি এক ব্যক্তিকে নির্দেশ দিব, তিনি আপনার সব দেনা শোধ করে দেবেন। স্বপ্নের নির্দেশ অনুযায়ী খোরাসানের নিশাপুরে গিয়ে তিনি সর্বসাধারণের সমাবেশে ভাষণ দিতে শুরু করেন। প্রথমেই যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের কথা উল্লেখ করলেন, তার ঋণের কথাও চেপে রাখলেন না। এ কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে একজন 40,000 ও একজন 10,000 টাকা দান করলেন। কিন্তু তিনি তা গ্রহণ না করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল একজনই আমার 1 লক্ষ টাকা ঋণ শোধ করে দেবেন। যা হোক, এরপর তিনি এমন অজস্বিনী বক্তৃতা দিতে শুরু করলেন যে তার তীব্রতা সহ্য করতে না পেরে সভাস্থলে 7 জন ব্যক্তির মৃত্যু ঘটে। অতঃপর নিশাপুর থেকে তিনি গেলেন বলকে, আর সেখানে পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতায় অভিভূত হয়ে একজন শ্রোতা তৎক্ষণাৎ 1 লক্ষ টাকা উপহার দিলেন। একজন দরবেশ বিরক্ত হয়ে বললেন, ধন প্রাচুর্যের এরকম ফজিলত বর্ণনা করা ঠিক হয়নি। তিনি আবার বেরিয়ে পড়লেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার সব টাকা লুট হয়ে গেল। তখন দরবেশের বিরক্তির কথা তার মনে পড়ল। হয়তো এই বিরক্তির ফলেই তিনি ঋতসর্বস্ব হলেন।
এবার ভাষণ দিলেন হীরায়। সেখানে তিনি তার স্বপ্নের বিবরণ পেশ করলেন। ওই সভায় উপস্থিত ছিলেন এক আমির দুহিতা। তিনি বলেন, যে রাতে হযরত ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন, ঠিক সেই রাতে তিনিও স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়েছেন যে অমুকের দেনা পরিশোধ ও অন্যান্য কাজের জন্য 3 লক্ষ টাকা দান করতে হবে। তাকে নিজে গিয়ে টাকা দিতে হবে কিনা তাও তিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, না, তিনি নিজেই আসবেন। আমির কন্যা টাকা দিতে রাজি হওয়ার পরও তাকে একটি অনুরোধ করলেন, হযরত ইয়াহইয়া যেন সেখানে আরো 4 দিন ভাষণ দেন। তিনি সে অনুরোধ রাখলেন, কিন্তু 4 দিনের দীপ্ত ভাষণে 45 জন প্রাণ হারান। ভাষণ শেষে তিনি যখন বিদায় নেবেন, তখন আমির কন্যা নগদ 3 লক্ষ টাকা, সোনা রূপা ও অন্যান্য সামগ্রী এনে হাজির করলেন 7টি উট বোঝাই করে। আর এসব নিয়ে তিনি যাত্রা করলেন। সঙ্গে তার পুত্রও ছিলেন। বাড়িতে পৌঁছে তিনি পুত্রকে বললেন, দেনা শোধ করে যা উদ্ধৃত হবে তা যেন গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। তিনি নিজে যেন কিছুই গ্রহণ না করেন, কেননা তার কথা হলো, আল্লাহ যার সঙ্গী তার অন্য বস্তুর কি প্রয়োজন। পুত্রকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে তিনি চলে গেলেন নিশাপুরে। সেখানে পৌঁছে সকালবেলায় সেজদাবনত হয়ে আল্লাহর তাসবিহ পাঠে নিমগ্ন ছিলেন। হঠাৎ একখণ্ড ভারী পাথর ছিটকে এসে তার মাথায় প্রচন্ড ভাবে লাগে, আর এই পাথরের আঘাতেই তার প্রাণবায়ু নির্গত হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল দিকে দিকে। লোকজন তার মৃতদেহ নিয়ে গেলেন নিশাপুরে। সেখানেই তিনি কবরস্থ হলেন। আউলিয়ারা আল্লাহর বন্ধু। তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদর, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।